বিশ্বাসের অপর নাম ভগবান, আর আমি ভগবানে বিশ্বাস করি। কেন জানেন? তাহলে ঘটনাটা বলি। কয়েকটা বছর আগের কথা। চাকরি পেয়ে ভাড়া বাড়িতে থাকতে শুরু করেছি। হঠাৎ করে আমার বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়ল। এতটাই বাড়াবাড়ি হলো যে হসপিটালে অ্যাডমিট করা ছাড়া কোনো উপায় নেই। বড় বড় হসপিটালগুলোতে অ্যাডমিট করলে পকেটটাও দেখতে হয়, বলতে গেলে মোটা টাকার খেলা। সে যাই হোক, যেখানে সেখানে তো আর বাবাকে অ্যাডমিট করতে পারি না। ঠিক করলাম নারায়ণাতেই অ্যাডমিট করব। কিন্তু সেই মুহূর্তে হাত খালি। সবেমাত্র কয়েক মাস হয়েছে তখন চাকরিটা পেয়েছি। যতটা আছে তা যৎ সামান্যই বলা যেতে পারে। মনে মনে ঠিক করে নিয়েছি যত টাকাই লাগুক বাবাকে চিকিৎসা করাতেই হবে। ব্যাংক থেকে লোন নেব, বাবাকে ভালো করতেই হবে। কিন্তু লোন বললে তো আর সঙ্গে সঙ্গেই হয় না, 2-3 দিন তো টাইম লেগেই যায়। ব্যাংকে যেতে হবে, কাগজপত্র রেডি করতে হবে, তারপর টাকা হাতে আসবে। কিন্তু সেই মুহূর্তে টাকাটা অন্য কোথা থেকে ধার নিতে হবে আমাকে, এমার্জেন্সি পারপাস। 2-3 জনকে কল করে বলতে শুরু করেছি, মানে যার থেকে যতটুকু পাওয়া যায় আর কি। তবে দেখবেন, আপনি যখন বিপদে পড়ে কারো কাছ থেকে হেল্প চাইবেন তখন কারো থেকেই পাবেন না। তখন যেন সবাই আপনার মতো বিপদে পড়ে আছে। পড়ে না থাকলেও আপনার দুরবস্থার মধ্যে তার দুরবস্থার কথা শোনাবেই। আমার ক্ষেত্রেও অবশ্য তার ব্যতিক্রম হয়নি। আমিও খুব চিন্তায় পড়লাম। এদিকে বাবাকে নিয়ে যেতে হবে। অ্যাম্বুলেন্সকে কল করে অ্যাম্বুলেন্স চলে এসেছে। আমি ভাবলাম আর দেরি করে লাভ নেই, আগে তো গিয়ে পৌঁছোই, তারপর না হয় দেখা যাবে। মাথার ওপর ভগবান ভরসা, উনি তো আছেন, দেখেই না কি হয়। বাবার শরীর অসুস্থ দেখে আশেপাশে বাড়ি থেকে বেশ কয়েকজন বাবাকে দেখতে এসেছে। ইতিমধ্যে একজন প্রতিবেশী আমাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললেন, বাবাকে কোন হসপিটালে নিয়ে যাচ্ছ? ঠিক করেছি তো, নারায়ণাতেই নিয়ে যাব। পকেট থেকে টাকাটা বের করে বললেন, 30,000 আছে, রাখো। আমি মুখের দিকে তাকিয়ে অবাক বললাম, আপনি? আরে টাকাটা ধরো, তোমার কাজে লাগবে। বাবার চিকিৎসা করাও আগে। আপনাকে যে কি বলে উনি আর কথা বলতে দিলেন না। বললেন, ওসব কথা পরে বলবে, আমি মানুষ চিনি, বাবাকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাও। সেদিনের ওই 30,000 টাকা আমার কাছে 30 কোটি টাকার চেয়েও বেশি মূল্যবান ছিল। জানি না ওই প্রতিবেশী ভদ্রলোক বুঝলেন কি করে যে আমার সত্যি টাকার দরকার ছিল। সেদিন যে কতটা উপকার করেছিলেন উনি, সেটা একমাত্র আমি বুঝেছিলাম। আমার বাবা একটা কথা প্রায় বলতেন, তুমি যদি কারো জন্য ভালো কাজ করো, কারো উপকার করো, সে যদি তোমার জন্য কিছু নাও করে তবে তুমি দুঃখ পাবে না। তুমি ভালো কিছু করলে তোমার ভালো করার জন্য সে না করলেও কেউ না কেউ আসবেই। ভগবান ওপরে বসে সব দেখেন, তিনি নিজে আসেন না, তিনি কাউকে না কাউকে পাঠিয়েই দেবেন। বাবার কথাটাই সেদিন সত্যি হয়েছিল। আসলে মানুষই ভগবান, তাই বিশ্বাসটা রাখতে হয়। বুঝলাম ভগবান মানুষের মধ্যেই আছেন, তা না হলে সেদিন ওই মানুষটাই বা আসবেন কেন সাহায্য করতে? উনি আমার আত্মীয় ছিলেন না, অথচ বিপদে পাশে দাঁড়িয়ে সব থেকে বড় আত্মীয় সেদিন উনিই ছিলেন। আমার বাবা ভীষণ সৎ মানুষ ছিলেন। সৎ মানুষের পাশে বোধহয় আর একজন সৎ মানুষ এসেই দাঁড়ায়। আজ এতগুলো বছর পরেও সেই বিশ্বাস নিয়ে আজও চলছি। বাবা আজ আর নেই, অথচ বাবার কথাগুলো মনে প্রাণে মেনে চলছি। অনেকেই ঠকিয়ে দেয়, তবে সততা আর বিশ্বাস কখনো হারায়নি। বিশ্বাসটাই বড় পুঁজি। আমার এই বিশ্বাসটার নাম ভগবান।